আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? আপনি কি জনগণের প্রধানমন্ত্রী নন? আপনি কি আমলাদের প্রধানমন্ত্রী, এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি প্রধানমন্ত্রী হন, জনগণের হন, আমি আপনাকে আহ্বান জানাবো বাংলাদেশ মঞ্চ থেকে তারেক রহমান ভাইকে শ্রদ্ধা নিয়ে স্মরণ করে দিতে চাই। শেখ হাসিনার পতন হয়েছিল তার একটাই কারণ, তার বাড়ির কাজের ছেলের জন্য, যে 400 কোটি টাকা মেরে দিয়েছিল, 400 কোটি টাকার চুরি করেছিল, যে হেলিকপ্টার ছাড়া চলতে পারবে না। আমি আজকে তারেক রহমানকে বলতে চাই, আপনি সব থেকে খোঁজ নেন, কিন্তু প্রদীপের তলায় যে অন্ধকার থাকে সেইটা আপনি জানেন না। আপনার কাজের ছেলেরা কত টাকার মালিক সেটা আপনি বুঝে দেখেন। আপনি কিছু কিছু কাজের ছেলেগুলো সাথে নিয়ে এসেছেন, যাদেরকে দিয়ে আজকে বাংলাদেশ চালাচ্ছেন। বাংলাদেশ যে প্রধানমন্ত্রী চালাবে, সে প্রধানমন্ত্রী না চালিয়ে যে কাজের ছেলেরা চালাচ্ছে, তাদের খোঁজ নিয়ে দেখেন তারা কত হাজার কোটি টাকার মালিক, তারা কি কি করেছে। তা না হলে ওই শেখ হাসিনার মতন আপনার গটিও সরে যাবে এই দেশ থেকে। একজন এসে আমাদের ছাতির উপর এসে বসে আছে, আমরা যাবো কোথায়? 5ই আগস্ট 1400 ছেলের জীবন দিয়ে 32,000 মানুষ আহত হয়ে একটা সরকারকে আশা নিয়ে আসলাম। আমরা কি পেলাম? জনগণ কি পেয়েছে? 3 বেলা 3 মুঠো 2 মুঠো খাবেন, পেটের ভাতটা পর্যন্ত জোগায় না এই সরকার। যে বেতন পান আপনারা এখানে যারা দাঁড়িয়েছেন, আমার কথা বাদই দেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে, যে বেতন পান আপনারা হলফ করে বলেন, কসম খেয়ে বলেন, বাসায় যাওয়ার আগে বাজার করতে পারেন কিনা সে বেতন দিয়ে। 1000 টাকা লাগে সবজি কিনতে দেশে, এমন কোন সবজি নাই 100 টাকা লাগে না। ছোট বাচ্চা মেয়ে বাসায় ঢোকার আগে একটা ফোন করে, বাবা একটা চকলেট নিয়ে এসো। এখানে কোন বাবা আছে কোন বাচ্চার জন্য একটা চকলেট নিয়ে বাজারে ঢুকতে পারেন? আছে কেউ এরকম? এই সুখের জন্য আমরা 5ই আগস্ট এনেছিলাম। এই কারণে আপনি কষ্ট করে বাজারের ভাগ দেনা করে কোনো মতে বাসায় নিয়ে যখন বাজারে যাচ্ছেন, এবার যখন গিন্নিকে দিলেন বাজারটা হাতে তুলে, গিন্নি বলছে রান্না করার গ্যাস তো নাই, গ্যাসই নাই। এমন সিন্ডিকেট করেছে যে আপনাকে খেয়ে পরে বাঁচতে দিবে না। আর কেন দিবে? আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তারেক রহমান ভাইকে শ্রদ্ধা নিয়ে স্মরণ করিয়ে দিতে চাই। শেখ হাসিনার পতন হয়েছিল তার একটাই কারণ, তার বাড়ির কাজের ছেলের জন্য, যে 400 কোটি টাকা মেরে দিয়েছিল, 400 কোটি টাকার চুরি করেছিল, যে হেলিকপ্টার ছাড়া চলতে পারবে না। আমি আজকে তারেক রহমানকে বলতে চাই, আপনি সব থেকে খোঁজ নেন, কিন্তু প্রদীপের তলায় যে অন্ধকার থাকে সেইটা আপনি জানেন না। আপনার কাজের ছেলেরা কত টাকার মালিক সেটা আপনি বুঝে দেখেন। আপনি কিছু কিছু কাজের ছেলেগুলো সাথে নিয়ে এসেছেন, যাদেরকে দিয়ে আজকে বাংলাদেশ চালাচ্ছেন। বাংলাদেশ যে প্রধানমন্ত্রী চালাবে, সে প্রধানমন্ত্রী না চালিয়ে যে কাজের ছেলেরা চালাচ্ছে, তাদের খোঁজ নিয়ে দেখেন তারা কত হাজার কোটি টাকার মালিক, তারা কি কি করেছে। তা না হলে ওই শেখ হাসিনার মতন আপনার গটিও সরে যাবে এই দেশ থেকে। কাজের ছেলে দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ হয়েছে, আপনি হয়তো ইউকে ছিলেন ভাইয়া, আপনি হয়তো ওখান থেকে ইন্টারনেটে খোঁজ দিয়েছেন, আপনি হয়তো ফোন করে ইনস্ট্রাকশন দিয়েছেন। এই দেশের গলিতে গলিতে বাংলাদেশের ছাত্রদের রক্ত পড়ে আছে। 1400 ছেলে মেয়েকে গলিতে গলিতে ঢুকে ঢুকে মেরেছিল। আপনি তখন ছিলেন না, আপনার বাণী ছিল ইউকে থেকে, তাই আপনি জানেন না এদেশের মানুষ, 32,000 মানুষ কিভাবে আহত হয়েছে, পুলিশ কিভাবে গুলি করে তাদেরকে মেরেছিল সে সময়। আপনি সেই ত্যাগের তিতিক্ষার কথা সামনাসামনি দেখেননি। আপনারা আজকে বলেন এটা যানবাহনে চড়তে পারেন না, আপনি গ্রামে যান, আপনার আব্বাকে ফোন দেন, আপনার আম্মাকে ফোন দেন, দেখেন ওখানে ইলেকট্রিসিটি আছে কিনা। আপনার বাচ্চারা কেউ গ্রামে যেতে চায় না, কারণ গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, 14 ঘন্টা থাকে না, 16 ঘন্টা থাকে না, 20 ঘন্টা থাকে না। কি করছেন আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? আপনি কি জনগণের প্রধানমন্ত্রী নন? আপনি কি আমলাদের প্রধানমন্ত্রী, এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি প্রধানমন্ত্রী হন, জনগণের হন, আমি আপনাকে আহ্বান জানাবো বাংলাদেশ মঞ্চ থেকে। আপনি বাজারে নামুন, খোলা পায়ে বাজারে নামুন, নিজ চোখে দেখুন আপনার দেশের জনগণ মাসে একবার 1 কেজি মাংস কিনে খেতে পারে কিনা, মাসে একবার ভালোভাবে পোলাও চাল খেতে পারে কিনা। 200 টাকা কেজি পোলাওয়ের চাল, অথচ আমার কৃষক
40 টাকা কেজি চাল পায় না, আর আপনার এখানে সিন্ডিকেট করে কর্পোরেট কোম্পানিগুলো 80 টাকা কেজি চাল বেচে কৃষক হয়ে যাচ্ছে দিনের পর দিন ফকির। আপনার ঢাকা শহর কেন হকারে ভর্তি হবে না? কৃষক কৃষিকাজ ছেড়ে বাধ্য হচ্ছে চলে আসতে, কারণ তার গ্রামে থাকলে না খেয়ে মরার দিন চলে এসেছে। সেই কৃষক এসে রাস্তায় হকারিগিরি করছে। আপনার গুলি মারেন IMF কে। বাংলাদেশের মিনিমাম 5 কোটি লোকজন প্রবাসী হয়ে আছে। আপনি হেল্প চান প্রবাসীদের কাছে, আপনি প্রবাসীদের কাছে সাহায্য চান, বলেন 20 বছরে স্কিম দিবেন, 2% 4% ইন্টারেস্ট দেবেন। আপনি দেখেন প্রবাসীরা সেই স্কিমে অংশগ্রহণ করে কিনা। আপনার পাশে বসে আছে সব কাজের ছেলে, আপনাকে কে বুদ্ধি দিবে, কে পরামর্শ দিবে, কে আপনাকে ভালো সাজেশন দিবে? কাজের ছেলেদের কাছ থেকে সাজেশন তো কাজের ছেলের মতোই আসবে। একজন শিক্ষিত মানুষ থাকলে সে শিক্ষিত সাজেশন দিত। আপনাকে এখনো ঢুকিয়ে দেওয়া হচ্ছে IMF এর মধ্যে। IMF তিলে তিলে মেরে ফেলছে আমাদেরকে। বাংলাদেশ দখল করে নেওয়ার পায়তারা করে বেড়াচ্ছে IMF। না শেখ হাসিনাকে দিয়েছে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা শেষ দিনে কিন্তু IMF এর পায়ে ধরেছিল, আর IMF তাকে কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না প্রিয় তারেক রহমান, আপনাকে না জানিয়ে IMF কোন দেশে ছুড়ে ফেলে দেয়। আমি আপনাকে সাবধান করছি, ভাই হিসেবে বলছি, জনগণ হিসেবে বলছি, আপনার প্রজা হিসেবে বলছি, একজন স্নেহবৎসল মানুষ হিসেবে বলছি, আপনি এই ফাঁদে পা দিয়েন না। জনগণের রাষ্ট্রপতি হন, জনগণের প্রধানমন্ত্রী হন, জনগণের জন্য কিছু করেন। জনগণ যেন 2 বেলা খেয়ে পরে বাঁচতে পারে, একটা কাপড় পরতে পারে, সেই ব্যবস্থা করে দেন। এই দরকার নেই আমাদের এত উন্নতির, দরকার নাই আমাদের এই সব কিছুর। আগে আপনি আমাদেরকে আমার 5টা যে মৌলিক চাহিদা আছে, শিক্ষা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা, এই 5টা জিনিস আপনি সুনিশ্চিত করেন, তারপর আপনি দেশের উন্নতিতে হাত দেন।